হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ রেসিপি। আজকে আমার রেসিপি হচ্ছে আনারসের চাটনি। এটা আমার হচ্ছে পার্সোনালি একটা ওয়ান অফ মাই ফেভারিট চাটনি আমার প্রত্যেকটাই আমার ক্লোজ টু মাই হার্ট। বাট দেখো, আমি তোমাদের রেসিপিটা বলে দিই আগে। তো আনারস কুড়িয়ে আনারসটা একদম জলের মধ্যে মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। সেটা হচ্ছে একটু শোকাবে জলটা, আনারসের যে জলটা কুড়িয়ে যে জলটা থাকবে সেই জলটা তোমরা পুরোটা শুকিয়ে নেবে, ঠিক আছে। এবার তেল লাগে না, এটাতে তোমরা জেনে নাও যে আনারসের চাটনি করতে কিন্তু তেল লাগে না। আমি জানি তোমরা জানো, বাট আমি প্রথম থেকেই বলছি তোমাদের। তো এরপর কিছুটা হলে এরপর তোমরা লবণ আর হলুদ দিয়ে দেবে। লবণ আর হলুদ দিয়ে কিছুটা ফোটাবে, দিয়ে তার মধ্যে কিছুটা কিশমিশ দিয়ে দেবে, তোমরা যতটা চাও আর কি। কিশমিশ, কাজু এগুলো তোমরা নিজেদের মতো কোয়ান্টিটি দিয়ে দেবে। তারপর লেবুর রস, এটা দেখালাম। তো দেখো তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি কীভাবে কালার চেঞ্জ হচ্ছে, তোমরা এটা নিজেরাই বুঝতে পারবে। কালার প্লাস কনসিস্টেন্সিটা কীভাবে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আর কাজু কিশমিশ তো দিয়ে দিলাম, কাজুটাও, কালারটাও চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, আর কনসিস্টেন্সিটাও দেখো চেঞ্জ হচ্ছে। জলগুলো তোমরা পুরো শুকিয়ে নেবে। এই জল থাকতে চিনি দেবে না, জল থাকতে লেবুর রস দেবে না, ওটা একদম লাস্টে দেবে, ঠিক আছে। আর চিনিটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ আনারসের চাটনিতে চিনি কম দিলে ভালো লাগবে না। যেটা দেখো, চাটনি মিষ্টি খাওয়ার জিনিস, তো সেখানে মিষ্টি দিতেই হবে। তো আমি যে চিনিটা দেখাচ্ছি সেই চিনিটার পরেও কিন্তু আবার কিছুটা দিতে হয়েছিল। চিনি না দিলে চাটনি একদমই ভালো লাগবে না আনারসের। তো দেখো, চিনিটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আনারসে মানে কি বলবো, আনারস ইটসেলফ আ ফ্রুট, তো সেটা থেকে তো জল থাকবেই। এরপর কোরানোর পরেও জল বেরোবে, তো অনেক জল থাকে। অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে কষিয়ে জলটাকে শুকোতে হবে। আর মানে একটানা কিন্তু নাড়তে হবে খুন্তি দিয়ে, না হলে তলায় লেগে যায়। বা চিনি দেওয়ার পর কিন্তু একটু থামা যাবে না, চিনি দেওয়ার পর কিন্তু অনবরত তোমাদের নাড়তে হবে, কারণ এই সময়টাই একটু ভয় থাকে তলায় লেগে যাওয়ার। তো এই চাটনিটা করতে আমার আজকে লেগে যায় 40 থেকে 45 মিনিট। তো রান্নাটা তোমাদের সঙ্গে রিপ্রেজেন্ট করছি 2 মিনিট 50 সেকেন্ডে। আচ্ছা, এরপর লেবুর রসটা দিব। তোমরা দেখে নাও কখন দিচ্ছি আর কোন ঘনত্বে থাকাকালীন আমি দিচ্ছি। তো দেখো, চিনি লেবুর রস দেওয়ার পর ঠিক এই ঘনত্বে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত। এটাও আর একটু করবো আমি, আর একটু শুকিয়ে নিয়ে একদমই জল থাকবে না এর মধ্যে, সেই মতো তোমাদের কিন্তু নামাতে হবে জিনিসটা। এই দেখো, এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। কতটা জল ছিল, সেই জলকে শুকিয়ে শুকিয়ে, চিনির জলকে শুকিয়ে এই অবস্থায় আনা হয়েছে। তো এটা হচ্ছে আমার টুডেজ রেসিপি, আনারসের চাটনি। তো আজকের এই জিনিসটা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আরও কী কী রেসিপি তোমরা দেখতে চাও সেটাও আমাকে জানিও, আমি অবশ্যই ট্রাই করব। তো আজকে ভ্লগটা দেখে লাইক কমেন্ট করো, বাই।